হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। বাবার গৃহে আমি ছিলাম অনেক আদরের মেয়ে, আমার কোনো চাওয়াই অপূর্ণ থাকত না। 5 ভাইয়ের একটি মাত্র বোন বলে আমার স্নেহ, ভালোবাসা ও আদর যত্নেও কোনো ত্রুটি হতো না। সবাই আমার প্রতি বিশেষভাবে খেয়াল রাখত। আমার সকল আবদার পরিবারের সকলে বিনা বাক্যে মেনে নিত। আর আমার চেতনার সবটা জুড়ে ছিল পড়ালেখা। লেখাপড়া ছাড়া অন্য কোনো দিকে মনোযোগ দিতে আমি মোটেও রাজি হতাম না, আর এতে আমার সাফল্য ছিল বেশ ঈর্ষণীয়। তাই সকলের কৌতূহলী দৃষ্টি আমাকে অনেকক্ষণ ঘিরে রাখত এবং সবাই আমাকে একটু কাছে পেতে চাইত। আমার সময়গুলো বরাবরের মতো বেশ ভালোই পার হতো। সময়ের পরিক্রমায় আমি মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হলাম। একদিন মায়ের দেওয়া একটি সংবাদে প্রথমবারের মতো কাঁপুনি ধরল আমার হৃদয়ে। তিনি বললেন, অমুক ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তখন আমি কিছুটা আশ্চর্য ও অহংকার মাখা স্বরে বললাম, পরিবারের লোকেরা কি আমাকে নিয়ে তামাশা করছে? এই যে প্রস্তাব আসা শুরু হলো, এরপর থেকে এত ঘন ঘন প্রস্তাব আসতে থাকলো যে আমার অন্য বান্ধবীদের সবার মিলেও মনে হয় এত প্রস্তাব আসত না। একবার তো এক বান্ধবীকে গোপনে বলেই ফেললাম, মনে হচ্ছে আমাদের শহরের সব ছেলেরাই আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, কেউ আর বাকি থাকবে না। আমি বিশ্ববিদ্যালয় পদার্পণ করা পর্যন্ত প্রস্তাব আসার এই ধারা অব্যাহত থাকল। তবে এক্ষেত্রে প্রস্তাবের ধরনের কিছু পরিবর্তন এলো। আমি সর্বদা একই প্রশ্ন করতাম, ছেলের যোগ্যতা কি? তার মধ্যে কি গুণ আছে? আমি তোমাদের কাছ থেকে কিছুই লুকাবো না। বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী তরুণেরা, বিচিত্র সব পেশার ছেলেরা এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা আমার পরিবারের কাছে সম্বন্ধ পাঠাত। বরং আমি তো এই পর্যন্ত বলবো, একবার আব্দুল্লাহ নামের অসাধারণ এক ছেলে বিয়ের প্রস্তাব দেয়, যে গানে গুণে এতটা সমৃদ্ধ ছিল যে আর 10 জন ছেলে মিলেও তার কাছে যেতে পারবে না। তবুও আমি অহংকার করে তার প্রস্তাব ফিরিয়ে দিলাম, কারণ আমি সুন্দরী, মেধাবী। আমার একটা সুন্দর অবস্থান আছে। সবখানে পড়ালেখার পাঠ চুকিয়ে যখন কর্মজীবনে পা রাখলাম, সম্বন্ধ আসরের ধারা আরও বেড়ে গেল। তবে এতে কিছুটা পরিবর্তন দেখা গেল। যারা প্রস্তাব নিয়ে আসছে তাদের বয়স খানিকটা বেশি, 30-এর আশেপাশে। যদিও আমার অন্তরের বিপদ ঘণ্টা বেজেই চলছিল, কিন্তু আজকের আগে কখনোই তা আমি শুনতে পাইনি। সময় তার গতিতে বয়ে চলছে। এরই মধ্যে এমন একটি প্রস্তাব এলো যা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। জানো সেটা কি? এমন এক লোক প্রস্তাব নিয়ে আসে যে তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে এবং তার একটি সন্তান আছে। এরূপ প্রস্তাব পেয়ে প্রথমে বড় একটা শক খেলাম আমি। পরক্ষণেই বললাম, বেচারি, আমার অবস্থা জানে না। আমি কে তার জন্য আমার এক ধরনের করুণা হলো। দিন যায়, সপ্তাহ গড়ায়, মাস ফুলায়। এদিকে আমার বয়সও বাড়তে থাকে। কিন্তু সেই দিকে আমার কোনো খেয়াল নেই। অহংকারে বসে আমি মনে করেছিলাম আমি আজীবন সুন্দরী, অপরূপায় থেকে যাব। তাই আমি আমার কাজে নিমগ্ন। বয়সের সাথে পাল্লা দিয়ে একদিকে আমার শরীরের লাবণ্য কমতে থাকে, অপরদিকে ক্রমশ বড় হতে থাকে আমার কাজের ব্যস্ততা ও দায়িত্বের পরিধি। চিন্তা ভাবনায় ও আসতে থাকে বড় ধরনের পরিবর্তন। আমি সকলের প্রস্তাব ফিরিয়ে দিতে থাকি, আর আব্দুল্লাহর মতো এক তরুণের প্রস্তাব পাওয়ার আশায় অধীর আগ্রহে প্রতীক্ষার প্রহর গুনি। কিন্তু আমার আশার গুডে বালি। একটা প্রবাদ আছে, পাখি উড়ে গেছে তার খাবার নিয়ে। আব্দুল্লাহ এখন 4 সন্তানের বাবা, আর আমি বেচারা এখনো বুড়ি হয়ে রয়ে গেলাম। আমার বয়স এখন 30 বছর ছুঁই ছুঁই। আশঙ্কাগুলো ঘনীভূত হয়ে আসছে। ক্রমশ আস্তে আস্তে কঠিন হয়ে উঠছে জীবন। এই তো আমার বান্ধবী ফাতিমা, সে এখন 4 সন্তানের মা। অপর বান্ধবীর কোল জুড়ে চাঁদের মতো ফুটফুটে 2টি মেয়ে। আরেক বান্ধবীর স্বামীকে নিয়ে কি যে সুখে দিন পার করছে। অথচ তাদের আর্থিক অবস্থা নিতান্তই সাধারণ। আর আমি এখন আরামে দিন পার করছি। নিজের সাথে মিথ্যে বলছি। নিজেকে নিজেই প্রশ্ন করছি, সত্যিই কি আমি সুখে আছি? বিশাল জনতার ভিড়ে এক অদ্ভুত নির্জনতা আমাকে ছেকে ধরেছে। আমার বয়সের সকল মেয়েই তো একাধিক সন্তানের মা। তারা আদরের সন্তানদের সাথে হাসাহাসি করছে, মধুর স্বরে তাদের সম্বোধন করছে। এইদিকে আমার চারপাশে বিচিত্র সব ফিতনা ও পরীক্ষা এসে ভিড় জমাচ্ছে। আমাকে গ্রাস করে ফেলার উপক্রম করছে।
কিন্তু আল্লাহ তাআলা আমাকে খারাপ কাজ থেকে হেফাজত করেছেন। হয়তো এটি আমার মা বাবার দোয়া ও সুন্দরের বরকত হয়েছে। একদিন আমি অফিস থেকে ফিরলাম। এরই মধ্যে আমার তীক্ষ্ণ মেধা ও কঠিন অধ্যাপস কর্মক্ষেত্রে আমাকে পৌঁছে দিয়েছে সাফল্যের সর্বোচ্চ স্তরে। কিন্তু এই সফলতা আমার কাছে অর্থহীন মনে হয়। আমি কাজ থেকে বাসায় ফিরে দেখি মা আমার উদ্দেশ্যে একটি চিরকুট লিখে আমার বালিশের উপর রেখে দিয়েছেন। তাতে লেখা, মেয়ে আমার অমুক তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। সে ভালো চাকরি করে আর তার বয়সও কম। আশা করি তুমি সায় দেবে, যদিও তার অন্য এক স্ত্রী ও 6 জন সন্তান রয়েছে। দিন কিন্তু চলে যায়। বিষয়টি নিয়ে চিন্তা করে আমাকে জানাও। আমি চিরকুটটা গভীর মনোযোগে পড়লাম এবং রাগে পড়লাম। আমি মাথার চুলের দিকে তাকালাম, মাঝে মাঝে সাদা হয়ে ওঠা চুলগুলো লুকাতে। এরই মধ্যে আমি কল্পনা করতে শুরু করেছি। আমি ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়লাম। আমি শেষ পর্যন্ত এমন একজন লোকও আমাকে প্রস্তাব দিল। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি রেগেমেগে সেই সন্ধ্যায় আমি বাবার কাছে গেলাম। তাকে বললাম, কিভাবে আপনারা এমন একজন মানুষের প্রস্তাব গ্রহণ করলেন যার 6টা সন্তান আছে? আমার পিতার উত্তরটি অন্তরে পৌঁছাল। কয়েক মাসে আমাদের কাছে এমন বিবাহিতরা ছাড়া অন্য কেউ প্রস্তাব নিয়ে আসেনি। আমার ভয় হয় কিছুদিন পরে হয়তো এমন সময় আসবে যখন প্রস্তাব আসাই বন্ধ হয়ে যাবে। মেয়ে আমার মুরব্বীরা একটা কথা বলতেন, মেয়েরা গোলাপের মতো ছিটতে দেরি করলে এর পাপড়িগুলো ক্রমশ শুকিয়ে আসে। আমার মনে হয় তুমিও এই পর্যায়ে পৌঁছে গেছ। মেয়ে, তোমার কাছে তো শত প্রস্তাব এসেছিল, তুমি একটা একটা করে সবগুলোকেই প্রত্যাখ্যান করেছ। ও বেশি লম্বা, সে বেশি খাটো, ওর এই দোষ, অমুকের এই সমস্যা, ওর চাকরি নেই, ও কালো ইত্যাদি নানা সমস্যা। আর এখন এমন সময় এসেছে তুমি আর কাউকেই পাচ্ছ না। তুমি আজ সবার কাছে রিজেক্ট হয়ে পড়েছ। পরের দিন মাগরিবের পরে আমি মা বাবার সাথে কিছুক্ষণ বসলাম। আমি লক্ষ্য করলাম তারা আমার দিকে স্নেহ ও ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি একজন বয়স্ক মেয়ে যে বিয়ের ট্রেন ফেল করেছি, অথচ ট্রেন তার চোখের সামনে দিয়েই সমবয়স্ক বান্ধবীদের নিয়ে চলে গেছে। ভাবতে ভাবতে আমি কেঁদে ফেললাম। আব্বুকে বললাম, আপনি যদি বিষয়টি সামাল দিতেন। তিনি বললেন, কিভাবে? আমি বললাম, আপনি যদি আমার হাত ধরে আপনার পছন্দের পাত্রের হাতে আমাকে তুলে দিতেন। আপনি কি আব্দুল্লাহকে পছন্দ করতেন? তার প্রশংসা কি আপনি করতেন না? আমার খালাতো ভাইকে পছন্দ করতেন না? তার প্রশংসা করতেন না? আব্বু, আপনি যদি তখন এমনটি করতেন, আমি এখন আপনাকে তিরস্কার করতাম না। হায়, আপনি যদি এর জন্য আমাকে প্রহার করতেন, বলতে আমি কান্নায় ভেঙে পড়লাম। এখন আর কোনো ছেলেই আমার কাছে প্রস্তাব নিয়ে আসে না। লম্বা খাটো, না ধনী না দরিদ্র, আর কেউ আসে না। কল্পনার কোনো রাজপুত্র কিংবা স্বপ্নের কোনো নায়ক কারও দেখা মিলে না। অর্থহীন প্রতীক্ষার আফসোসগুলো ঘনীভূত হচ্ছে ক্রমশ, হৃদয় জুড়ে অনুতাপের হাহাকার। জীবনের এই তিক্ত অভিজ্ঞতাগুলো তুলে ধরলাম আমার মতো বোনদের কল্যাণের জন্য। আমি চাই না আমার মতো করুণ পরিণতি আর কোনো বোনের হোক। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।